হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহর্ষি নারদ মুনির উদ্দেশ্যে ভক্তি দেবী কি বলেছিলেন জেনে নেই। ভক্তি দেবী বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনই সমস্ত সিদ্ধিলাভের পরম কারণ। আপনার উপদেশ পালন করেই ভক্ত প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন এবং ধ্রুব মহারাজ আপনার কৃপায় ধ্রুবলোক প্রাপ্তি হয়েছিল। আপনি তো সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। দয়া করে আমার এই দুঃখ নিবারণের পথ সন্ধান করুন। নারদ বললেন, হে দেবী, তুমি দুঃখ করো না। তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন রয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলের ধ্যান করো। তাঁর কৃপায় তোমার সব দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ তো আর কোথাও যাননি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তাঁর প্রাণাধিকা। তোমার আহ্বানে তো তিনি অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দ্বাপর এই 3 যুগে জ্ঞান ও বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে কেবল ভক্তিই মোক্ষ দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময়মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তাঁর নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমাসুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশ দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে মুক্তিকে তোমার সেবা করার জন্য দাসী রূপে আর জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্ররূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামিরূপ ধারণ করে শীর্ণ হতে লাগল। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর সে বৈকুণ্ঠলোকে চলে গেছে। কিন্তু এই জ্ঞান আর বৈরাগ্যকে নিজ পুত্রবোধে তোমার কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। তো আসুন বন্ধুরা, ভক্তি দেবীর কষ্ট দূর করতে নারদ মুনি কি উদ্যোগ নেয় সেটা জানার জন্য পরবর্তী ভিডিওতে নজর রাখি।